রাশিয়ায় একের পর এক মুসলিম ধর্মীয় নেতাদের গ্রেফতার, আবাসিক ভবনে জামাতে নামাজের ওপর নতুন বিধিনিষেধের উদ্যোগ এবং ইসলাম বিদ্বেষের অভিযোগ। সাম্প্রতিক ঘটনা ঘিরে রাশিয়ার 2 কোটিরও বেশি মুসলমানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত মে মাসে রাশিয়ার নিরাপত্তা বাহিনী অন্তত 8 জন মুসলিম আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে আটক করে। তাদের মধ্যে ছিলেন কারেলিয়ার সাবেক মুফতি উইসাম বার্দভিল, মর্দোভিয়া প্রজাতন্ত্রের মুফতি রয়্যাল আসনেফ ও বিভিন্ন অঞ্চলের একাধিক মুসলিম সংগঠনের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অবাধ্যতা, ঘুষ চাওয়া থেকে শুরু করে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার মতো নানা অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। ঘটনাগুলো ঘিরে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যে উচ্ছ্বাস দেখিয়েছে। কেউ কেউ ডিইউএমকে চরমপন্থী সংগঠন ঘোষণার দাবিও তুলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক মুসলিম আলেমদের পঞ্চম স্তম্ভ আখ্যা দিয়ে তাদের বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ করেন। বিতর্ক আরও তীব্র হয় আবাসিক ভবনে ধর্মীয় সমাবেশ ও জামাতবদ্ধ নামাজ নিষিদ্ধ করার একটি প্রস্তাবিত আইন ঘিরে। মুসলিম নেতাদের অভিযোগ, দেশে পর্যাপ্ত মসজিদ নির্মাণের অনুমতি না দিয়ে মুসলমানদের ইবাদতের সুযোগ সীমিত করা হচ্ছে। তাদের মতে এই আইন ইবাদতের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে সমাজে বিভাজন বাড়াবে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ায় অভিবাসী বিরোধী ও ইসলাম বিদ্বেষী মনোভাব আরও শক্তিশালী হয়েছে। এতদিন রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে ধর্মীয় বৈচিত্র্যকে কিছুটা জায়গা দেওয়া হলেও সাম্প্রতিক গ্রেফতার ও নতুন আইন নিয়ে বিতর্ক বড় প্রশ্ন সামনে এনেছে। ক্রেমলিনের প্রতি আনুগত্য দেখানোর পরও কি রাশিয়ার মুসলিম সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা হচ্ছে? তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।